অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দ্রুতই অন্যদের নাম ঘোষণা। ভোর 6টায় উঠে গেল কারফিউ, কর্মব্যস্ততায় ফিরছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক, আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা। জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখিয়েছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। সব হত্যাকাণ্ড, অনিয়ম ও অবিচারের বিচার হবে, আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের। ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা, আছেন ভারতের উত্তরপ্রদেশে। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা, আছেন ভারতের উত্তরপ্রদেশে। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান। প্রকাশ করার মতো না, এত পরিমাণ ভালো লাগতেছে। যেদিন মুগ্ধ ভাই মারা গেছে ওই দিন একটা কথা বলছি, এই যে এই পানি, মুগ্ধ ভাই এই পানি দিতে যে আজকে দেশের মানুষের জন্য মারা গেছে। আওয়ামী লীগের নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপে এক ভিডিও বার্তায় ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা দেন তিনি। বাকি সদস্যদের তালিকাও দ্রুত দেয়া হবে বলে জানান এই সমন্বয়ক। এই সময় তিনি দেশের চলমান অস্থির পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে হাসিনা সরকারের পতনের পরই দেশে হত্যা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধে ছাত্রদের মাঠে তৎপর থাকার আহ্বান জানান। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। এর আগে সরকার পতনের পর সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, সরকার কে হবে তা ছাত্র জনতাই ঠিক করবে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার কেমন হবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। হাসিনার পতনকে মুক্তিকামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের শহীদদেরকে ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিবে তারা। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এ সময় রাষ্ট্রীয় কোনো সম্পদ ধ্বংস ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা না করার আহ্বান জানান তারা। সতর্ক করেছেন সাম্প্রদায়িক উস্কানির বিষয়েও। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। প্রত্যেকটা জায়গায় দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই,
ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। সকল রাজবন্দীদের মুক্তি ও চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। উঠে গেল কারফিউ। আজ থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সোমবার রাতে এক বিবৃতিতে এ বার্তা জানানো হয়। প্রায় 15 দিন কারফিউ জারি থাকার পর উঠে স্বাভাবিক হতে যাচ্ছে সবকিছু। কারফিউয়ের ফলে বিঘ্নিত হয় সব ধরনের সেবা প্রতিষ্ঠান ও আমদানি রপ্তানি। বিঘ্নিত হয়েছে ইন্টারনেট সেবা সহ অন্যান্য জরুরি সেবা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতিকে পথ দেখিয়েছে, তাই তাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে 3 বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন রাষ্ট্রপতি। আর জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে 3 বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সবার শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় রাষ্ট্রপতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম ললেসনেস হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন মানে অতীব বিপদের সম্মুখীন। আপনারা তাদের রক্ষা করেন। আমাদের সেনাবাহিনী যেন মানে ফুল ফ্লেজেডলি যেন রাস্তায় চলে আসে এবং এই মেসেজটা যেন জনগণের মধ্যে যায় যে না, অপরাধ করলে সাজা পেতে হবে। এ সময় রাষ্ট্রপতি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতিকে পথ দেখিয়েছে, তাই তাদের সাথে কথা বলেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি হবে। তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই, কারণ তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখিয়েছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অতি জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় একমত হন সবাই। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর জরুরি সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সব রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। আশ্বাস দেন, সাম্প্রতিক সময়ে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে। আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এ সময় দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে,
অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন, আপনারা আমাকে সাহায্য করেন। এর আগে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করার কথা জানান তিনি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন। ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব। এ সময় সেনাবাহিনীর উপর আস্থা রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বানও জানান সেনাপ্রধান। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে পদত্যাগ করে গোপনে গণভবন ছাড়েন তিনি। ছোট বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গোপনে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। পদত্যাগপত্র সই করে সেনাবাহিনী প্রধানের হাতে হস্তান্তর করেন। এতে ক্ষমতা ও দেশ ছেড়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর নজিরবিহীন এক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল বাংলাদেশ। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। একটি ফুটেজে দেখা গেছে এসএসএফ এর একটি দল তাদের নিরাপত্তা দিয়ে এগিয়ে দিচ্ছে। সেখানে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে গত 1 মাস ধরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হলো। শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালানোর পর তার বাসভবন গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমানটিতে ভারতের উত্তরপ্রদেশে অবতরণ করেছে। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডন পাড়ি জমানোর কথা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এরই মধ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষে নজিরবিহীন সরকার পতনের সাক্ষী বাংলাদেশ। দেশকে অরাজকতার মধ্য দিয়ে ঠেলে পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। কঠোর নিরাপত্তায় সোমবার বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ভারতীয় গণমাধ্যমের শিরোনাম। তার গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা মহলে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের স্থানীয় সময় বিকেল 5টা 36 বহনকারী বিমানটি অবতরণ করে। হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বাংলাদেশের C-130 বিমানটি। একাধিক সূত্রে আনন্দবাজার ও দ্য হিন্দু জানায়, ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। যে প্রশ্ন এখন সামনে আসছে, পরবর্তী গন্তব্য কোথায়? সূত্রের দাবি, ভারতে কিছুক্ষণের জন্য অবস্থান করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন শেখ হাসিনা ও শেখ রেহানা। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন বলছে অসমর্থিত সূত্র। অন্য কয়েকটি সূত্র বলছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কিয়ার স্টারমার সরকার, যদিও সে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। এমনটা হলে আগামী কয়েকদিন দিল্লির সেফ হাউসে তিনি অবস্থান করতে পারেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর খবর উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। শাহবাগ সহ রাজধানী জুড়ে বিজয় মিছিলে নামে ছাত্র জনতা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মাঝেও দুঃশাসনের অবসানে স্বস্তির কথা জানান তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর রাজপথে ছাত্র জনতার এই উল্লাস ফ্যাসিবাদ পতনের। শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীনদের অব্যাহত দমনপীড়ন, গণহত্যা, গ্রেপ্তারে যখন অসহ্য দেশের মানুষ, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই গণ অভ্যুত্থান। দুপুর 2:30টার দিকে
গোপনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে গণভবনের উদ্দেশ্যে শুরু হয় সাধারণ মানুষের বিজয় যাত্রা। দীর্ঘদিনের দুর্নীতি দুঃশাসনে টালমাটাল সরকারের এমন পতনে উল্লসিত সাধারণ মানুষ গণভবনে শুধু ঢুকেই ক্ষান্ত হয়নি, যে যা পেরেছেন স্মৃতি হিসেবে সাথে নিয়ে ফিরেছেন তারা। সরকার প্রধানের বাসভবনে লুটপাটের এমন চিত্র মনে করিয়ে দেয় কিছুদিন আগে শ্রীলঙ্কার শাসক গোষ্ঠীর অপশাসনে পতনের কথা। আমি ৭১ দেখিনি, তবে ২৪ দেখেছি। সেই রংপুরের আবু সাইদ থেকে শুরু করে ঢাকা শহরে যত ভাইয়ের রক্ত ঝরছে, আমরা ছাত্র সমাজ তার বিকাশে যাই নাই। এই বাংলার ছাত্র সমাজের রক্ত নিয়ে হলে খেলছে। আমরা এই খুনি হাসিনা যদি দেশ থেকে পালিয়েও যেয়ে থাকে, আমরা এই খুনি হাসিনার বিচার চাই। আমরা এখন আর কারো বিচার চাই না, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিচার চাই। যে রক্তপাতের মধ্য দিয়ে আজকের গণবিস্ফোরণ, তার ফিরে আসুক স্বপ্নেও ভাবতে চায় না দেশের মানুষ। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে, সেইভাবে সকল ছাত্র জনতাকে সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে। সরকারের এমন পতনে দেশের ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার মাঝেও দেশ গড়ার নতুন স্বপ্ন বুনতে স্বস্তি জানান সাধারণ মানুষ। যারা বাচ্চাকে হারাইছে তাদের আল্লাহ শান্তি দাও। আর এই বাচ্চাদের বিনিময়ে আজকে আবার নতুন স্বাধীনতা পাইলাম। আজকে ৩৭ জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা কোনো ঠাই হবে না। দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা দেশ স্বাধীন হয়েছে। এই বিজয় ছাত্রদের, এই বিজয় আম জনতার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন গণ অভ্যুত্থানে প্রবল পরাক্রমশালী শাসক গোষ্ঠীর পতনের মধ্য দিয়ে দেশ কোন পথে এগিয়ে যাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ টিভির আমন্ত্রণে বিশেষ টক শোতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। তাদের এই সংগ্রামে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন তারা। একই সঙ্গে সাংবাদিকদের উপর যে কোনো হামলা বন্ধে সবার প্রতি আহ্বান জানান তারা। আমরা পেছনের বাংলাদেশ পেছনে, যারা দায়ী তাদের শাস্তি হবে, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এবং কোনো ধরনের দুষ্কৃতিকারী বলি, সন্ত্রাসী বলি, যারা আজকে এই যে নানান অরাজকতা করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন সূর্য উঠবে। আমরা আশা করব দেশ টেলিভিশন অতীতের মতো সামনে আরো বেশি দায়িত্ববান ভূমিকা পালন করবে এবং জাতির সামনে সবচেয়ে ট্রান্সপারেন্ট নিউজগুলো এবং খোঁজখবরগুলো তারা নিয়ে আসবে। সবাই আমরা এক হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। ভোর ৬টা থেকে উঠে গেছে কারফিউ, খুলেছে অফিস আদালত। রাজধানীর সার্বিক চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, আপনি নিশ্চয়ই শুনছেন। রিপন, কারফিউ তো উঠে গেছে, রাজধানীর বর্তমান চিত্র কেমন দেখছেন সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। লিনিয়া, গেল কয়েকদিনের যে স্থবির অবস্থা ছিল রাজধানী জুড়ে, সেই স্থবিরতাটা কিছুটা কাটিয়ে উঠলেও কিন্তু জনমনে আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে 3 চাকার অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা যানবাহনের যথেষ্ট পরিমাণ চাপ দেখতে পেলেও কিন্তু জনমনে আশঙ্কা এবং শঙ্কা নিয়েই কিন্তু তারা এই সড়কগুলোতে চলাচল করছেন। এবং আজকে যেমনটি গতকাল আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গতকাল রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত যেই কারফিউ ছিল, সেই কারফিউটি কিন্তু এখন শিথিল রয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনে আবার কারফিউ দেওয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং এমন পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সব স্বায়ত্তশাসিত সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণা থাকলেও মানুষের নানা ধরনের শঙ্কার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা রাজধানী জুড়ে সাধারণ মানুষের যেই নির্বিঘ্ন চলাচল কিংবা প্রাণচঞ্চলতা, সেই প্রাণচঞ্চলতা এখনও ফিরে আসেনি এবং জনমনে নানা ধরনের শঙ্কা কাজ করছেন। ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সারা দেশব্যাপী যে অনাকাঙ্ক্ষিত লুটপাট এবং নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু দলের নেতাকর্মী সহ সারা দেশবাসীকে
শান্ত থাকার জন্য আহ্বান করা হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। এবং গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা যেটি আহ্বান করেছেন যে দেশবাসীকে এই উদ্ভূত পরিস্থিতিতে যেন শান্তিপূর্ণ অবস্থান করেন, তেমনটি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি পর্যাপ্ত সংখ্যক যানবাহন চলাচল করলেও আসলে স্বাভাবিকভাবে রাজধানীর যে প্রাণচাঞ্চল্যতা, সেই প্রাণচাঞ্চল্যতা কিন্তু আমরা চোখে পড়ছে না। মানুষ শঙ্কা নিয়েই রাজধানীতে চলাচল করছে এবং আমরা দেশের রাজধানীর বাইরেও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি এবং মানুষের ভেতরে কিন্তু কিছুটা শঙ্কা রয়ে গেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই জনজীবনকে স্বাভাবিক করতে দ্রুতই তাদের করণীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে তারা মাঠে থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নের জন্য যা যা করণীয় সেটি করা হবে, সেটি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রিপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এখনকার বর্তমান পরিস্থিতি আমরা জানছিলাম এবং খুলে গেছে কারফিউ, খুলে গেছে এবং খুলেছে অফিস, সবকিছু মিলিয়ে আমাদেরকে আসলে জানাচ্ছেন সহকর্মী রিপন। দেশে অনির্দিষ্টকালের কারফিউ শেষে সারা দেশে কর্মব্যস্ততায় ফিরছে মানুষ। এই নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। সকাল থেকে আমরা দেখেছি বিভাগীয় শহর ময়মনসিংহের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে রয়েছি। আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখাতে চাই, স্বাভাবিক দিনের মতোই কিন্তু আজকে গাঙ্গিনাপাড় মোড়ে যে যানবাহন চলাচল সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিগত সময় ধরে মানুষের মধ্যে যে একটি উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক আরও হবে সেটি কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছিলেন। এবং আমরা দেখছি যে এই বিশেষ করে যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন ছাত্ররা, তারা কিন্তু গতকালকেও বিজয় মিছিল করেছে এবং আজকেও কিন্তু শহরে তারা বিজয় উল্লাস করবেন। এবং গতকাল রাতেও তারা আমরা দেখেছি ময়মনসিংহ প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করে কিন্তু আগামীর বাংলাদেশ কেমন হবে সেই প্রত্যাশা, সেই দাবি কিন্তু তারা রাখছিলেন, সেই বিষয়টি বলছিলেন। এবং ছাত্ররা বলছেন যে এই আনন্দ উল্লাসে যেন কারো ক্ষতি না হয় সেই বিষয়টি কিন্তু সকলকে নজর রাখার আহ্বান কিন্তু ছাত্ররা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে একেবারেই বলা চলে যে আজকে অফিস আদালত কিন্তু সকাল থেকেই খুলতে শুরু করেছে এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও কিন্তু অফিস আদালতে আসতে শুরু করেছেন। এবং নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু আমাদের নজরে পড়েছে। বলা যায় যে স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের যে কর্মে তারা কিন্তু ফিরতে পেরে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি। এবার আমরা সুনামগঞ্জে যাচ্ছি, সেখানে আছেন মেহেদি হাসান। মেহেদি, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এখনকার কি অবস্থা সুনামগঞ্জের? লিনিয়া, সারা দেশের নেই সুনামগঞ্জেও কিন্তু যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতির কারণে কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির সাথে যুক্ত ছিল এবং ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেই গতকালকে শেখ হাসিনা সরকারের যে পদত্যাগ, সেই পদত্যাগের মাধ্যমে কিন্তু সেটি স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরে এসেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে, এটি হচ্ছে সুনামগঞ্জের সবচেয়ে ব্যস্ততম যে সড়ক, সেই সড়কটি ট্রাফিক পয়েন্ট। এখানে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছেন এবং মানুষের মনে অনেকটা স্বস্তি ফিরেছে। এই জায়গাতেই কিন্তু কালকে শেখ হাসিনার সরকারের যখন পদত্যাগের ঘোষণা আসে, সেই পদত্যাগের ঘোষণার পরপরই কিন্তু এই জায়গা ছাত্র জনতার ভিড়ে
ঘিরে লোকারণ্য ছিল এবং মানুষ খুব উচ্ছ্বাসিত ছিল এবং এখন কিন্তু বর্তমানে এখানে খুব স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে আমরা শহরে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবে তাদের ছাড়াই কিন্তু সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেয়েছি যে সুনামগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। তো সব মিলিয়ে আসলে সুনামগঞ্জের পরিস্থিতি খুবই স্বাভাবিক বললেই চলে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সার্বিক পরিস্থিতি। লিনিয়া। মেহেদী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসির খবরের শিরোনামে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং আন্দোলনকারীরা দখল নিয়েছে গণভবন। আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এএফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রকাশ করা হয়েছে। রয়টার্স বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। এছাড়াও দ্য গার্ডিয়ান, CNN এর ওয়াশিংটন পোস্টও সহ আরও সংবাদ মাধ্যম প্রকাশ করেছে একই খবর।